এই প্রচণ্ড গরমে আজকে রান্না করব হচ্ছে টক ডাল। ডাল রান্না করার জন্য চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে তাতে দিলাম হচ্ছে মুসুরির ডাল। ডালটা আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, আর ডাল ভিজিয়ে রাখলে অনেক বেশি ভালো হয় রান্না করতে। এখানে ডালের সাথে দিলাম হচ্ছে মরিচ কুচি, আস্ত রসুনের কোয়া, আর সাথে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিলাম হচ্ছে একটা আমের 4/3 ভাগ, সাথে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, দিলাম হচ্ছে 2 টুকরা তেজপাতা, সাথে ছোট 1 টুকরা দারচিনি, দিলাম হচ্ছে পানি, আর দিলাম হচ্ছে সামান্য একটু সরিষার তেল। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটা দিতে পারেন। এখন প্রেসার কুকারের মুখটা লাগিয়ে এটা সিদ্ধ করে নিব। 4 থেকে 5টা সিটি দিলে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আমার মনে হয় প্রেসার কুকারে ডাল রান্না করতে সব থেকে সহজ এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় প্রেসার কুকারে ডাল রান্না করি, আর এটা একদমই গলে যায় প্রেসার কুকারে যদি ডালটা রান্না করা হয়। দেখুন, ডাল কিন্তু একেবারে গলে গেছে। এখন এই ডালের ভিতরে দিলাম হচ্ছে পানি, আমার যতটুকু পরিমাণের দরকার। তবে আমি খুব বেশি পাতলা ডাল খেতে পছন্দ করি না, একটু ঘন ঘন ডাল হলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ডালটা রান্না করে নেবেন। এখন ডালের জন্য হচ্ছে বাগার রেডি করে নিব। তার জন্য কড়াইতে দিলাম হচ্ছে সরিষার তেল, আর তার ভিতরে দিলাম হচ্ছে শুকনো মরিচ কুচি, আর দিলাম হচ্ছে জিরা, আর দিলাম হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন হচ্ছে এই সব কিছু ভেজে নিব। ডাল যখন বাগার দেওয়া হয় তখন ওর ভিতরে শুকনো মরিচ দিলেই বেশি ভালো লাগে খেতে। এসব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ডালের ভিতরে ঢেলে দিব। তবে আপনারা এখানে শুকনো মরিচের পরিবর্তে বোম্বাই মরিচটাও অ্যাড করতে পারেন। বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করলেও অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমি তো একটু ঝাল বেশিই খাই, যার কারণে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ঝালটা দিবেন। একটু ধনেপাতা কুচি দিয়ে ডালটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আমার ডাল রান্না হয়ে গেছে, আর এইভাবে যদি ডাল রান্না করা হয় তাহলে সব থেকে বেশি ভালো লাগে খেতে। এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। ডালের সাথে নিচে হচ্ছে বোম্বাই মরিচ, আর নিচে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, সাথে ছিল হচ্ছে গরম ভাত। আমার মনে হয় এই গরমে এই সামান্য খাবার দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়, এর সাথে আর কোনো কিছুই দরকার হয় না। আজকের ডালের রেসিপিটা কেমন লাগলো বলুন তো? একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এই রেসিপিটা নিশ্চয়ই সকলেই কম বেশি করতে পারবেন, তারপরে করে দেখানোর চেষ্টা করলাম আমার মতো করে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।